জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত বিভাগের মাস্টার শেষ পর্বের অ্যাডভান্স নাম্বার থিওরি কোর্সটি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছি আমি আব্দুল আওয়াল, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আমরা আজকে আমাদের 11 নম্বর লেকচার শুরু করছি। আমরা অ্যাডভান্সড থিওরি অফ নাম্বারস বইটির চ্যাপ্টার 4 থেকে আজকে আলোচনা করব। রেফারেন্স বুক হিসাবে তোমাদের জন্য আছে প্রফেসর ডক্টর ফজলুর রহমান স্যারের অ্যাডভান্স থিওরি অফ নাম্বারস বইটি। প্রথমে আমরা একটি ডেফিনেশন দেখব। ওমেগা xm. Omega xm is the number of numbers which do not exceed x and are not divisible by any of the first m primes p1, p2 up to pm. Omega xm is the number of numbers কয়টি সংখ্যা which do not exceed x, যে সংখ্যাটা x অতিক্রম করবে না, and are not divisible by any of the first m primes, এবং প্রথম p1, p2 up to pm এই m সংখ্যক প্রাইম দ্বারা যেটি বিভাজ্য না। আরেকটি ডেফিনেশন, pi function. The function pi n is defined as pi n equal to number of primes not exceeding x. অর্থাৎ কয়টি নাম্বার আছে মৌলিক, নাম্বার অফ প্রাইমস কয়টি মৌলিক সংখ্যা আছে নট এক্সিডিং এক্স, যেটা এক্স কে অতিক্রম করবে না, এটাকে আমরা সামেশন 1 দ্বারা প্রকাশ করি। যেমন পাই 1 বা তার চাইতে ছোট কোনো মৌলিক সংখ্যা নাই, এরকম মৌলিক সংখ্যা নাই, সুতরাং পাই 1 ইকুয়াল টু 0। পাই 2 2 বা তার চাইতে ছোট মৌলিক সংখ্যা একটি, এই জন্য পাই 2 ইকুয়াল টু 1। পাই 3 2, কারণ 3 বা তার চাইতে ছোট মৌলিক সংখ্যা আছে দুটি, 2 এবং 3। অনুরূপভাবে পাই 10 ইকুয়াল টু 4, কারণ 2 3 5 7 এই চারটি সংখ্যা হইল 10 বা তার চাইতে ছোট মৌলিক সংখ্যা। 11 is the fifth number, সুতরাং 11 বা তার চাইতে ছোট সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কয়টি? 5টি, সুতরাং পাই 11 ইকুয়াল টু 5। অনুরূপভাবে আমরা লিখতে পারবো পাই pn ইকুয়াল টু n, where n is the nth prime. pn টা যদি n সংখ্যক প্রাইম হয় তবে পাই pn ইকুয়াল টু হবে n। এবার আমরা একটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হলো, রাইট ডাউন এ ফর্মুলা ফর পাই এক্স মাইনাস pi root x in terms of the primes up to root x and use it to determine pi 100. এটি মূলত একটি উপপাদ্য। আমাদের চ্যাপ্টার 4 এর 4 নাম্বার উপপাদ্যটা, এটাকে আমরা ফর্মুলা হিসাবে ব্যবহার করব। এই ফর্মুলাটাই মূলত লিখতে বলেছে। ফর্মুলাটা হলো এই: if p1, p2 up to pm are primes not exceeding root x, then pi x minus pi root x equal to -1 plus x এর greatest integer minus summation 1 less or equal to I less or equal to m x by pi এর greatest integer up to -1 to the power m x divided by p1, p2 up to pm এর greatest integer। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসাবে রিপ্রেজেন্ট করছি। তাহলে প্রথমে প্রশ্ন ছিল যে একটি ফর্মুলা লিখো, সেখান থেকে আমরা √100 পাই √100 বা পাই √x এর মানটা আমরা নির্ণয় করব। পাই 100 এর মানটা আমরা নির্ণয় করব। ডিটারমাইন পাই 100। তাহলে আমাদের x ইকুয়াল টু 100,
root x equal to 10, the primes less than root 10, root x equal to 10, তার মানে 10 বা তার চাইতে ছোট মৌলিক সংখ্যা হলো 2 3 5 7. by the formula 1 we have তাহলে pi 100 minus pi 10, ফর্মুলাটা হলো -1 plus root plus x এর greatest integer minus x divided by যে মৌলিক সংখ্যাগুলো আছে p1 p2 up to pm. প্রথমে হলো আমাদের একটা করে মৌলিক সংখ্যা দিয়া ভাগ, তারপরে দুটি করে মৌলিক সংখ্যা দিয়া ভাগ, তারপরে তিনটি করে মৌলিক সংখ্যা দিয়া ভাগ, তারপরে হবে চারটি করে মৌলিক সংখ্যা দিয়া ভাগ, এভাবে অগ্রসর হবে। কিন্তু যেহেতু আমাদের এখানে মৌলিক সংখ্যা চারটি, সুতরাং এই আমাদের 4 পর্যন্তই এটা সীমিত থাকবে। তাহলে প্রথমে আমরা -1 প্লাস 100 এর গ্রেটেস্ট ইন্টিজার মাইনাস 100/2, 100/3, 100/5, 100/7 একটা করে সংখ্যা দিয়ে ভাগ করলাম। তারপরে দুটি করে 2 3 3 2 5 2 7 দুটি করে যতবার নেওয়া যায় আমরা সবগুলো তাকে বলে কম্বিনেশন, যতগুলা কম্বিনেশন হয় সমাবেশ হয় সবগুলো দিয়ে আমরা ভাগ করব। এরপরে তিনটি করে যতবার নেওয়া যায় সেগুলো দিয়ে ভাগ করব। আর শেষেরটা হলো -1 to the power 4, যেহেতু আমাদের মৌলিক সংখ্যা চারটি, -1 to the power 400 divided by 2 3 5 7 এর গ্রেটেস্ট ইন্টিজার। -1 রইল 100 এর গ্রেটেস্ট ইন্টিজার 100, এখানে 100 divided by 2 50, 100 divided by 100 divided by 3 তাহলে হয় 33 পয়েন্ট সামথিং, গ্রেটেস্ট ইন্টিজার হবে 33, তারপরে 100 divided by 5 20, এভাবে আমরা মানগুলো লিখব। এখানে দেখো 100 divided by 2 3 5, তাহলে 15 15 দুগুণ 30, তাহলে 100 কে 30 দ্বারা ভাগ করলে আমাদের আসে 3 পয়েন্ট সামথিং, এই জন্য আমরা লিখলাম -3। এভাবে সবগুলোই আসবে। যে 100 divided by 105, এখানে পয়েন্ট সামথিং, তাহলে সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হলো 0, এই জন্য আমরা লিখলাম 0। 100 divided by 210, এখানে পয়েন্ট হলো রেজাল্ট হলো পয়েন্ট সামথিং, কাজে পয়েন্ট সামথিং এর চাইতে ছোট এবং সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হলো 0, আমরা এই জন্য লিখলাম 0। এটা তোমাদের জানা থাকার কথা। এরপরে এটাকে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট পেলাম 21। তাহলে এটা হইল pi 100 minus pi 10, এর রেজাল্ট হলো 21। সুতরাং pi 100 equal to pi 10 plus 21, pi 10 এর মান হলো 4, কারণ 10 বা তার চাইতে ছোট মৌলিক সংখ্যা আছে 4টি, তাহলে pi 10 plus 21 equal to হলো 25। সুতরাং pi 100 equal to হলো 25, অর্থাৎ 100 বা তার চাইতে ছোট সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হলো 25টি। এখন আমরা থিওরাম 5 নিয়ে আলোচনা করব। থিওরাম 5টি হলো multiplication of 1 minus 1 by p where p less or equal to x is less than 1 divided by log x, where p is a prime and the product on the left side extend toward the prime not exceeding x. Hence reduce the series extending over all primes. Summation 1 by p is divergent. তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে summation 1 by p is divergent, যেখানে p যে কোনো মৌলিক সংখ্যা, p টাকে যদি আমরা এক্সটেন্ড করতে থাকি তাহলে আমরা প্রমাণ করব এইটুকু 1 by p, summation 1 by p হবে divergent। প্রশ্নটা এভাবেও আসতে পারে, prove that multiplication of 1 minus 1 by p to the power -1 is greater than log x, অর্থাৎ এটাকে যদি আমরা উল্টিয়ে দেই
আরেকটা হলো summation 1 by p is greater than log of log x minus 1 প্রমাণ let p on p2 up to pm are primes not exceeding x then 1 minus 1 by p to the power minus 1 আমরা একটা সূত্র জানি 1 minus x to the power minus 1 equal to হলো 1 plus x square plus x cube এভাবে up to infinity এখন উভয় পাশে আমরা মাল্টিপ্লিকেশন চিহ্নটি ইউজ করলাম তাহলে মাল্টিপ্লিকেশন অফ 1 minus 1 by 2 to the power minus 1 equal to multiplication of 1 plus 1 by p plus 1 by p square up to infinity এখন যদি আমি এই টার্মগুলো গুণ করি গুণ করার পরে এখানে এই কথাটা লেখা আছে if we take the product of right hand side of 1 then a straightforward calculation shows that each term of the product will be of the form 1 by n where each prime factor of n will be an element of the set p1 p2 up to pm তাহলে নিচে যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো 1 by n হবে এবং সেই n গুলো হবে p1 p2 up to pm এর সংখ্যাগুলোর সমন্বয়ে গঠিত আমাদেরকে আমি একটু ব্যাপারটা বোর্ডে দেখাচ্ছি যেমন আমরা যদি 1 plus 1 by 2 1 by 2 square 1 by 2 cube up to infinity 1 plus 1 by 3 1 by 3 square and দুটি পদ নিয়ে আমরা একটু দেখি তাহলে আসবে 1 এই 1 দ্বারা যদি 1 by 3 কে গুণ করি 1 by 3 প্লাস এই 1 by 2 দ্বারা যদি 1 কে গুণ করি 1 by 2 এখন এই পদটা দ্বারা যদি আমি এই পদটাকে গুণ করি তাহলে আসবে 1 divided by 2 square into 3 এখানে ওই কথাটুকুই আছে হয়তো p1 p2 p3 আসবে অথবা p1 into p2 তার স্কয়ার থাকতে পারে আর নিচে যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো হবে 1 by n আকারে যেখানে n গুলো nটা গঠিত হবে p1 p2 p3 up to pm এই প্রাইম নাম্বারগুলো দ্বারা এই প্রাইম নাম্বারগুলো গুণফল এক অথবা একাধিক অথবা তাদের পাওয়ার হিসাবেও গুণ আকারে থাকতে পারে If we take the product of right hand side of 1 then a straightforward calculation shows that each term of the product will be of the form 1 by n where each prime factor of n will be an element of the set p1 p2 up to pm এবং আমরা ডান পাশে যে সংখ্যাগুলো পাবো গুণ করার পরে 1 by n এবং পরবর্তীতে সেই সংখ্যাগুলো হবে যোগ এইজন্য এখানে আমরা লিখেছি নাও সামেশন 1 by n ডান পাশের পদগুলোর যোগফল সামেশন 1 by n is greater than summation 1 by n where n less or equal to x is greater than integration from 1 to x plus 1 1 by t dt এটি তোমাদেরকে মনে রাখতে হবে কারণ এটা রেজাল্ট আমরা পরে এটা কেন হলো সেটা এক্সপ্লানেশন করে আমরা পরবর্তীতে এখানে লিখেছি এখানে লেখা আছে সি এক্সপ্লানেশন তাহলে 1 by n এর সামেশন এখানে n নির্দিষ্ট না কিন্তু যখন আমি নির্দিষ্ট করে দেব তখন সেটি হবে আগেরটির চাইতে ছোট এবং সামেশন 1 by n where n less or equal to x এই পদটি আবার ইন্টিগ্রেশন ফ্রম 1 to x plus 1 1 by t dt এর চাইতে ছোট এটুকু আমাদেরকে মনে রাখতে হবে এবং এটার বর্ণনা আমরা নিচে দিয়েছি
এটাকে দিলাম আমরা ইকুয়েশন 2 এমপ্লয়িজ বাম পক্ষটি রইল 1/t এর ইন্টিগ্রেশন হলো log t, সীমা হলো 1 to x plus 1। এখন প্রথমে আমরা বসাবো x plus 1 minus log 1 implies summation 1 by n is greater than log x plus 1 কারণ log 1 এর মান হলো 0 এবং log x plus 1 টি অবশ্যই log x এর চাইতে বড়, সুতরাং আমরা পেলাম সমীকরণ 3 by 3 1 becomes। এখন এই 3 এর রেজাল্টটা যদি আমরা 1 এ বসাই তাহলে আমরা পাবো multiplication of 1 minus 1 by p to the power minus 1। সমীকরণ 1 সমীকরণ 1 এর বাম পক্ষে ছিল এটি, ডান পক্ষে ছিল এটি এবং এই ডান পক্ষটাই আমরা ওখানে পেলাম। তাহলে multiplication of 1 minus 1 by p to the power minus 1 is greater than log x। 1 এবং 3 থেকে ইকুয়েশন 1 এবং 3 থেকে আমরা পেলাম, এটাকে দিলাম আমরা সমীকরণ 4 implies যেহেতু 1 minus 1 by p to the power minus 1 আছে, এটাকে যদি আমরা minus 1 টাকে যদি নিচে নিই তাহলে পাওয়ারটা হয়ে যাবে plus 1। তাহলে 1 divided by multiplication of 1 divided 1 minus 1 by p is greater than log x। পরবর্তীতে আমরা পক্ষান্তর করলাম, log x টাকে নিয়ে আসলাম বাম পাশে আর বাম পাশের নিচে যেটা ছিল সেটাকে নিয়ে গেলাম ডান পাশের উপরে। পরবর্তীতে আবার আমরা দুটি পক্ষকে পক্ষান্তর করলাম, তাহলে আমাদের প্রথম প্রমাণটি সমাপ্ত হলো। এখন আমরা এক্সপ্লানেশনটা দেখি যে সামেশন 1 by n n এর পরিবর্তে যদি আমরা মান বসাই তাহলে 1 plus 1 by 2 plus 1 by 3 এরকম n এর মান যত বাড়বে আপ টু প্লাস 1 by x এর গ্রেটেস্ট ইন্টিজার এবং প্রতিটি পদের সাথে আমরা 1 গুণ আকারে লিখতে পারি, অর্থাৎ সামেশন 1 by n ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 into 1 plus 1 into 1 by 2 plus 1 into 1 by 3 up to 1 into 1 by n। This is the sum of rectangles whose heights are 1, 1 by 2 up to 1 by x and in each case base is 1। তাহলে এটা আমরা দৈর্ঘ্য প্রস্থ যদি বলি তাহলে দৈর্ঘ্য প্রত্যেকটারই 1, প্রস্থ প্রথমটার 1, দ্বিতীয়টার 1 by 2, তৃতীয়টার 1 by 3, চতুর্থটার 1 by 4। তাহলে আমরা অনেকগুলো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল পাবো। This sum is greater than the area of the rectangle whose abscissa is from 1 to x plus 1 and ordinate is y equal to 1 by t। 1 by t, t এর মান যত বাড়বে এটি সংখ্যাটি তত ছোট হবে x এবং y। আচ্ছা, and last area is integration from 1 to x plus 1 1 by t dt। আমি একটু বোর্ডে দেখাচ্ছি তোমাদের। এটির মূল কথা হলো আমার প্রস্থ 1 দৈর্ঘ্য 1 এই একটা ক্ষেত্র পেলাম। এরপরে প্রস্থ 1 দৈর্ঘ্য 1 by 2, প্রস্থ 1 দৈর্ঘ্য 1 by 3, এভাবে আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমরা এই ক্ষেত্রগুলো যোগ করলে একটা রেজাল্ট পাবো। আর 1 by t, 1 by t টা হলো t এর মান যত বাড়বে এটা এরকমের একটা কার্ভ হবে। t এর মান যত বাড়বে রেখাটি তত ছোট হতে থাকবে। তাহলে প্রতিবারই যে আমাদের 1 থেকে যদি আমি আরম্ভ করি তাহলে দেখা যাবে যে আগে যে ক্ষেত্রফল ছিল পরবর্তীতে ক্ষেত্রফল কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। অর্থাৎ
এখানে ছিল x এর মান 1 y এর মান 1, তাহলে এই হবে ক্ষেত্রটি। কিন্তু যখন y = 1/3 রেখাটি হবে তখন সেটা আস্তে আস্তে ছোট হবে, অর্থাৎ আমাদের এই অংশগুলো আসবে না। কাজে প্রথম দিকের ক্ষেত্রফলটি হবে বড় এবং y = 1/3 রেখার মাধ্যমে বা কার্ভের মাধ্যমে আমরা যে ক্ষেত্রফল পাবো সেটি হবে আগেরটির চাইতে ছোট। Second part. আমাদের প্রথম একটি প্রমাণ হলো, আর দ্বিতীয়টা কনভার্জেন্ট ডাইভারজেন্সি প্রমাণ। We get log 1 minus 1 by p to the power minus 1. আমরা জানি log এর সময় পাওয়ারটি চলে আসবে পিছনে বায়ে, তাহলে মাইনাস log 1 minus 1 by p মাইনাস স্থির হইল log 1 minus 1 by p। আমরা জানি log 1 minus x equal to x minus x square or x square by 2 minus x cube by 3 plus minus x cube 4 by 4 এভাবে আসবে, প্রতিটি পদই হবে মাইনাস। এরপরে এই মাইনাস চিহ্ন দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাবো এই পদটি। এখন 1 by p, দ্বিতীয় পদ 1 by p স্কয়ারের অর্ধেক 2 দ্বারা ভাগ, কিন্তু যদি আমরা 2 দ্বারা ভাগ না করি তাহলে ডান পক্ষটা হয়ে যাবে বড়। এবং এখানে 1 by p কিউব, 1 by p কিউবের 3 ভাগের 1 ভাগ 1 by 3, কিন্তু যদি আমি 3 ভাগের 1 ভাগ না নিয়ে পূর্ণটা নেই 1 by p to the power 3 নেই, তাহলে ডান পক্ষটা হয়ে যাবে বড়। অর্থাৎ এখানে যে হাফ ছিল, হাফের পরিবর্তে আমরা নিলাম 1, 1 by 3 এর পরিবর্তে নিলাম 1, 1 by 4 এর পরিবর্তে নিলাম 1, সুতরাং আমাদের ডান পক্ষটি হবে বড়। বাম পক্ষটা ঠিক আছে, ডান পক্ষে 1 by p, তারপরে বাকি পদগুলো থেকে আমরা 1 by p স্কয়ার কমন নিলাম, তাহলে থাকবে 1 minus 1 by p plus 1 by p স্কয়ার up to infinity। আমরা আবার জানি এটি হইল 1 minus x to the power minus 1 এর সূত্র। 1 minus x to the power minus 1, এটাকে আমরা minus 1 টাকে নিচে নিয়ে পাওয়ার প্লাস হিসাবে লিখছে 1 by p square into 1 divided by 1 minus p। যদি আমরা উপরে লিখতাম তাহলে থাকতো 1 minus 1 by p to the power minus 1। এখন এটিকে আমরা সরল করলাম, লসাগু করে এই পিটা চলে আসছে উপরে, নিচে থাকে p minus 1। তারপরে আমরা একটু সমাধান করলাম, সমাধান করে পেলাম 1 divided by p into p minus 1। Taking summation over all primes not exceeding x, তাহলে summation log 1 minus 1 by p to the power minus 1 where p less or equal to x, উভয় পাশে আমরা সামেশন দিলাম। আর এখানে সামেশনটি দুটি পদে আমরা ভিন্ন ভিন্ন ভাবে রাখলাম। এটাকে আমরা সমীকরণ 5 হিসাবে মেনশন করলাম। এখন এই যে সমীকরণ 5 এর শেষ পদটি নিয়ে একটু আমরা আলোচনা করি। নাও সামেশন 1 divided by p minus 1, তাহলে p হলো মৌলিক সংখ্যা, সুতরাং n equal to 2 to infinity সামেশন হিসাবে লিখলাম 1 divided by n into n minus 1। n এর পরিবর্তে যদি আমি 2 বসাই তাহলে আসবে 2 আর 2 minus 1, তার মানে 1 divided by 1 into 2, পরবর্তীটা আসবে 1 divided by 2 into 3, তারপরে 1 divided by 3 into 4, এইভাবে পদগুলো আসবে। এগুলোকে আবার ভগ্নাংশ আকারে এভাবে লেখা যায়। এখন মাইনাস 1 by 2 প্লাস 1 by 2 কাটা যাবে, মাইনাস 1 by 3 প্লাস 1 by 3 বাদ যাবে, শুধু আমাদের রেজাল্ট থাকবে 1। তার মানে আমরা পেলাম সামেশন 1 divided by p into p minus 1 less than 1। এটাকে আমরা লিখলাম ইকুয়েশন 6 হিসাবে। by 6 5 becomes, যদি আমরা এই মানটা 5 নম্বর সমীকরণে বসাই
তাহলে পাবো সামেশন লগ 1 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার মাইনাস 1 লেস দেন সামেশন 1 বাই পি প্লাস 1। পরবর্তীতে একটু ক্যালকুলেশন, এই 1টাকে আমরা ডান পক্ষে আনলাম, 1 না, পুরো ডান পক্ষকে আমরা বাম পক্ষে পক্ষান্তর করলাম আমরা দুটি পদই। এরপরে বাম পক্ষ আবার বাম পক্ষ থেকে প্লাস 1টা ডান পক্ষে নিয়ে লিখলাম মাইনাস 1। এখানে একটু বোঝার বিষয় আছে, সামেশন log 1 minus 1 by p to the power minus 1 equal to log multiplication of 1 minus 1 by p to the power minus 1। এটা খুব সহজ জিনিস, এরপরে একটু আমি তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি। Summation log x I equal to 1 to 3, তাহলে হবে log x1 plus log x2 plus log x3। এটাকে আমরা লিখতে পারি log x1 into x2 into x3, তার মানে log multiplication of xi I equal to 1 to 3। কাজে সামেশন log xi এটাকে লেখা যাবে log multiplication of xi। এই সংখ্যাটি এই লগের এই ধর্মটি অনেক জায়গায় ব্যবহার করা আছে, তোমরা এটি খেয়াল রাখবে। সুতরাং সামেশন 1 বাই পি গ্রেটার দেন এটুকুর মান হইল আবার আমাদের 4 থেকে মাল্টিপ্লিকেশন অফ 1 minus 1 by p to the power minus 1 equal to হইল আমাদের log x is greater than log x। 4 এ যেটা মেনশন করা আছে 4, এটা log x এর চাইতে বড়। সুতরাং যেহেতু আমরা গ্রেটার দেন, তাহলে এটি আরো বড় হবে। সুতরাং আমরা লিখতে পারি সামেশন 1 by p is greater than log of log x minus 1। If x is infinite, then the prime will be infinite. In this case, log of log x minus 1 equal to infinity। তাহলে log of log x minus 1 এটা মান হবে infinity। সুতরাং summation 1 by p is greater than infinity। Thus the series extended over all primes at is divergent। যে কনভার্জেন্ট হবে যদি আমরা জানি যে x এর মানটা অসীমের দিকে অগ্রসর হওয়ার ফলে যদি মানটি সসীম হয় তাহলে হবে কনভার্জেন্ট, কিন্তু আমরা এখানে পেলাম সামেশন 1 বাই পি অসীমের চাইতেও বড়, সুতরাং এটি ডাইভারজেন্ট। এবার আমরা আলোচনা করব থিওরাম 9 নিয়ে। If x is greater than or equal to 2, then log x factorial equal to x log x minus x plus of log x, and hence summation lambda n into x by n এর greatest integer equal to x log x minus x plus of log x। Common from Euler's summation formula we have if f is a continuous derivative f prime on the interval yx where 0 less than y less than x, then summation f of n equal to have integration from y to x f of a dt plus integration from y to x t minus t এর greatest integer into f prime t dt plus f of x into x এর greatest integer minus x minus f of y into y এর greatest integer minus y। এটাকে দিলাম আমরা 1 নাম্বার সমীকরণ। এটা মূলত এই চ্যাপ্টারের থিওরাম 7।
ইকুয়েশন 1 এ যদি আমরা f অফ p এর পরিবর্তে log t এবং y এর পরিবর্তে 1 বসাই তাহলে আমরা পাবো বাম পক্ষে সামেশন log n, ডান পক্ষে পাবো a ইন্টিগ্রেশন ফ্রম 1 to x log t dt। আমরা এখানে মানগুলো বসালাম, f অফ t এর পরিবর্তে log t, f অফ n এর পরিবর্তে log n, f অফ x এর পরিবর্তে log x, y এর পরিবর্তে 1 বসানোর পরে আমরা এই পদটি পাবো। এখন log t এর ইন্টিগ্রেশন, এটা আমরা আগেও বলেছি যে u into v ইন্টিগ্রেশন বাই পার্টস, এই সূত্রে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। log t ঠিক থাকবে 1 এর ইন্টিগ্রেশন t মাইনাস log t এর ডিফারেন্সিয়েশন 1 বাই t, 1 এর ইন্টিগ্রেশন t, টোটালটা ইন্টিগ্রেশন। এখানে আমরা জানি t এর গ্রেটেস্ট ইন্টিজার ইকুয়াল টু t প্লাস ও অফ 1, এই সূত্রটা আমরা এখানে বসালাম। অর্থাৎ আগেও আমরা পেয়েছি x এর গ্রেটেস্ট ইন্টিজার ইকুয়াল টু x প্লাস ও অফ 1। এখানে রইল x, x এর গ্রেটেস্ট ইন্টিজার ওইভাবে বসালাম, ইনটু রইল log x মাইনাস 1 এর গ্রেটেস্ট ইন্টিজার 1, 1 minus 1 equal to 0, ওই পদটি আর থাকবে না। এখানে আমরা x এর পরিবর্তে t এর পরিবর্তে প্রথমে x বসালাম আর t এর পরিবর্তে 1 বসালে log 1 equal to 0 মাইনাস এখানে t into 1 by t রেজাল্ট হলো 1, 1 এর ইন্টিগ্রেশন t, এটার সীমা হলো 1 to x, আর এখানে t বাদ যাবে, t minus t equal to 0 থাকে of 1, তাহলে 1 by t of 1 by t ইন্টিগ্রেশন, টোটালটাকে আমরা লিখতে পারি of integration from 1 by t integration from 1 to x 1 by t dt। পরবর্তীতে এখানে থাকবে of 1 into log x, এটাকে আমরা লিখলাম of 1 into log x, কিন্তু এই মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, x log x, t এর পরিবর্তে x minus 1 বসাবো, তাহলে থাকবে minus x plus 1, আর 1 by t এর ইন্টিগ্রেশন হইল log t, log t এর পরিবর্তে প্রথমে যখন x বসাবো তখন থাকবে log x, 1 বসালে হবে 0, সুতরাং এটাকে আমরা লিখতে পারি of log x। এখানে of 1 into log x মানে হলো of log x। তাহলে টোটালটার আমরা রেজাল্ট পেলাম x log x minus x plus 1 plus of log x plus of log x, টোটালটাকে আমরা লিখতে পারি of log x। নাও log x এর greatest integer factorial equal to log 1 into 2 into 3 up to x এর greatest integer, এটাকে আমরা লিখতে পারি log 1 plus log 2 plus log 3 up to log x। log x এর greatest integer equal to আমরা x লিখলাম যদি x টা পূর্ণ সংখ্যা হয়। এটাকে আবার লেখা যাবে summation log n where n less or equal to x। এখন আমাদের ইকুয়েশন 2 এ log x এর summation log x এর মান দেয়া আছে। এই ইকুয়েশন 2 summation log x equal to এত, এই মানটা আমরা এখানে বসালাম, তাহলে আমরা পেলাম log x factorial equal to x log x plus x minus of log x। সুতরাং আমাদের প্রথম অংশটি প্রমাণিত হলো। দ্বিতীয় অংশের ক্ষেত্রে ল্যামডা n এর ডেফিনিশনটা আমরা অনার্স 4th ইয়ারে পড়েছি, এখানেও বইয়ে আছে ল্যামডা n equal to log p where n equal to p to the power m। যদি মৌলিক সংখ্যাটাকে আমরা পাওয়ার হিসাবে লিখতে পারি তাহলে হবে log p, p এর পাওয়ার হিসাবে লিখতে পারি তাহলে হবে log p, আর যদি পাওয়ার হিসাবে না লেখা যায় তাহলে হবে 0। therefore summation lambda n into x by n এর greatest integer equal to প্রথম সামেশনটা রইল, আর lambda n into x by n এর greatest integer এটা হলো ডিভিজর গুলোর যোগফল, d হলো আমাদের ডিভিজর। এটা অনার্স
ফোর্থ ইয়ারের চ্যাপ্টার 4 এর থিওরাম 12 এর 1 আমরা এখানে যেটি লিখলাম অনার্স ফোর্থ ইয়ারের চ্যাপ্টার 4 এর থিওরাম 12 এর 1 এটা উল্লেখ আছে আর সামেশন ল্যামডা n ইকুয়াল টু সামেশন লগ n এখন সামেশন লগ n এর মান আবার আমরা উপরে পেলাম x log x plus x minus x log x o of log x সুতরাং আমরা প্রমাণ করলাম সামেশন ল্যামডা n into x by n এর গ্রেটেস্ট ইন্টিজার ইকুয়াল টু x log x minus x plus o of log x এখন আমরা থিটা x phi x এর ডেফিনিশন নিয়ে আলোচনা করব The function theta is defined as theta x equal to summation log p where p less or equal to x এবং p runs over all primes. If x is greater than or equal to p1 p2 up to pk then theta x equal to summation log p তার মানে হলো log p1 plus log p2 plus log p3 up to plus log pk এটাকে আমরা আবার লিখতে পারি log p1 into p2 into p3 up to into pk তার মানে হলো log summation p আমি বোর্ডে একটু আগে যেটা দেখিয়েছিলাম এই summation log p equal to log multiplication of p we see that theta x is the logarithm of the product of the primes not exceeding x তাহলে theta x টা হলো যে theta x equal to log multiplication of p एग्जांपल থেকে আমরা একটা উদাহরণ দেখি एग्जांपल থেকে আমরা একটু মান বের করি থিটা 1 ইকুয়াল টু সামেশন লগ p কারণ 1 বা তার চাইতে ছোট কোনো মৌলিক সংখ্যা নাই কাজেই সেগুলোর যোগফল হবে 0 থিটা 5 সামেশন লগ p where p less or equal to 5 তাহলে 5 এর চাইতে ছোট মৌলিক সংখ্যা আছে 2 3 5 বা তার চাইতে ছোট মৌলিক সংখ্যা 2 3 5 তার মানে log 2 plus log 3 plus log 5 equal to log 2 into 3 into 5 তার মানে log 13 অনুরূপভাবে 10 তাহলে 10 বা তার চাইতে ছোট মৌলিক সংখ্যা হলো 2 3 5 7 সুতরাং এটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে থিটা x এর আমরা ডেফিনিশনটা শিখলাম এবার হলো phi x the function phi x is defined as phi x equal to summation log p আগে ছিল p less or equal to x এবার p এর ওই সমস্ত মানগুলো নেব যেগুলো p to the power m less or equal to x উদাহরণটা আমরা দেখি phi 1 equal to 0 কারণ 1 এর চাইতে ছোট মৌলিক সংখ্যা নাই phi 3 p to the power m less than 3 তাহলে 2 3 এর চাইতে ছোট 2 এর পাওয়ার 1 আর 3 বা 3 এর পাওয়ার 1 3 এর চাইতে ছোট সুতরাং আসবে log 6 এবার হলো 12 এ 2 এর স্কয়ার 2 এর কিউব 2 এর স্কয়ার 2 এর কিউব তিনটি সংখ্যাই 12 এর চাইতে ছোট কাজেই আমরা এই p এর ওই সমস্ত মানই নেব যেগুলো পাওয়ার 1 বা 2 বা 3 যাই হোক সেগুলো যদি 12 এর চাইতে ছোট হয় তবে সেই সমস্ত মানগুলো নিব ওই সমস্ত p নিব তাহলে log p log 2 to the power 1 ওই 2 to the power 1 হইলে সেই 2 নিব 2 to the power 2 হইলে ছোট হয় সুতরাং আমরা log 2 নেব 2 to the power 3 মানে 8 12 এর চাইতে ছোট তাহলে আমরা log 2 নেব এরপরে 3 একটা মৌলিক সংখ্যা 3 to the power 1 ছোট 3 to the power 2 9 সেটিও ছোট সুতরাং log 3 plus log 3 তারপরে log 5 plus log 7 plus log 11 তাহলে log 2 আছে 3টি log 3 আছে 2টি এটাকে আবার আমরা লিখতে পারি log 2 to the power 3 log 3 to the power 2 সুতরাং এটাকে হিসাব করলে যা হয় সেটা আসবে আমাদের 5 12 এর মান